নমস্কার, আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ হচ্ছে বুধবার, তবে হ্যাঁ, আজকে বুধবার ঠিক বলা চলে না, আজ বৃহস্পতিবারে পড়ে গেছে। রাত এখন 1:30 মতো প্রায় বাজে, না 1:23 মতো বাজে। আর আমরা ওই 1:30 নাগাদ বাড়ির থেকে বেরোলাম। কোথায় যাচ্ছি আপনারা তো এতদিনে জানেনই, আমরা যাচ্ছি গ্রিসে। এই ট্রিপটা বলতে পারেন আমাদের দুজনের কাছে খুব স্বপ্নের মতো একটা ট্রিপ। যাই হোক, বাড়ির থেকে অনেক রাত করে বেরিয়েছি রেড হিল থেকে লাস্ট ট্রেন ধরবো বলে। গ্যাটউইক স্টেশন আর গ্যাটউইক এয়ারপোর্ট একদমই একই ছাদের তলায়। আমরা স্টেশন থেকে বেরিয়ে এয়ারপোর্টের দিকটায় চলে এলাম, আর এসে দেখি বেশ ফাঁকা ফাঁকাই আছে। পিক টাইমে এর থেকে প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে। পিক টাইমেও তো এসে দেখেছি হাঁটার জায়গা থাকে না, এতটাই ভিড় থাকে। যাই হোক, এখন সাউথ টার্মিনাল থেকে নর্থ টার্মিনালে যাওয়ার পালা। এখন আমরা ব্যাগেজটা ড্রপ করতে যাচ্ছি। এখানে সব সেলফি করতে হয়, নিজেদেরকেই করতে হয়, তো সেটাই এখন করব। এগুলোই হচ্ছে ব্যাগেজ ড্রপ করার জায়গা। সবাই নিজেরাই করে এখানে। ইন্ডিয়াতে যেরকম ব্যাগেজ কাউন্টারে গিয়ে ড্রপ করতে হয়, এখানে সব সেলফি। এয়ারপোর্টে গিয়ে প্রথমেই ব্যাগটা ড্রপ করতে পারলে মনে হয় ঝাড়া হাত পা লাগে, মনে হয় কতক্ষণে গিয়ে আগে ব্যাগটা ড্রপ করব। যাই হোক, ব্যাগটা ড্রপ করা হয়ে গেল, এবার ঝাড়া হাত পায়ে এদিক ওদিক হাঁটাহাঁটি করতে পারবো। এখন আমরা ডিউটি ফ্রির সামনে চলে এসেছি। আমাদের চেক ইন, সিকিউরিটি চেক সব হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি ডিউটি ফ্রিতে। কিছু পছন্দ হলো? দেখছি এখানে অফার দিয়েও যা দাম। ও ভাও, এখানে দেখো, এখানেও কত কিছু আছে। এখন আমরা একটু বসবো, এতক্ষণ সব প্রসেস কমপ্লিট হলো, তারপরে ওয়াল ডিউটি ফ্রিতে গেছিলাম, আর এখন একটু বসবো। এখন বাজে ওই 3:22 মতো বাজে। আমাদের 6:10-এ ফ্লাইট, না 6:10-এ ফ্লাইট। বোর্ডিং শুরু হবে হয়তো 5টার পর। তো এখন আমরা একটু বসছি, সারা রাত জাগা, একটু টায়ার্ড লাগছে কিন্তু ঠিকঠাক আছে। চলো, আমরা এখন এই বসে আছি নর্থ টার্মিনালে এসে। বেশ অনেকক্ষণ এখনো বসতে হবে। 1 ঘন্টা 45 মিনিট পরে চেকিং করে দেবে। 1 ঘন্টা 45 মিনিট এখন বসতে হবে, তারপরে বোর্ডিংয়ের তারপর থেকে বোর্ডিংয়ের, তারপর বলবে কোন গেটে আছে, তারপর তো যাওয়া বোর্ডিংয়ের। অনেকক্ষণের জায়গাগুলো দখল হয়ে গেছে। সময় যেন একদম কাটতেই চাইছে না, মানে 10 মিনিট যে কি করে কাটছে মনে হচ্ছে 10 মিনিট 10 ঘন্টার সময়। ও ওইদিকে গিয়ে একটু শুয়ে পড়েছে, এই যে। আর আমি তো শুতে পারছি না, মানে এরকমভাবে ফট করে শোয়া যাচ্ছে, মানে শুতে পারছি না। যাই হোক, বসে থাকি, ওয়েট করি। প্রথমে আমরা বেশ কিছুক্ষণ বসেই ছিলাম, তারপরে দেখি একটা কাপেল এলো আর সঙ্গে সঙ্গেই শুয়ে পড়লো। তাই জন্য ওটা দেখে আমরাও আর বাদ থাকলাম না, একটু শুয়ে রেস্ট নিয়েছিলাম। উঠেছে একটা প্লেনে আমরা যাব না, ইজি জেট। ও ওইটা, এই যে আমরা এটাতে যাব, 102 নম্বর গেটে দাঁড়িয়ে আছে। এখন আমরা এই যে এখানে বসে আছি, বোর্ডিং পাস চেক করলো, আর তারপরে এখন এখানে লাঞ্চে বসালো, আর একদম ফ্লাইটের পাশে
সময় যেন কাটছিলই না, অ্যাটলিস্ট কেটেছে। এখন কটা বাজে? 5:33, 5:30 বাজে। 5:33 এখন বাজে। আমরা প্রায় 2.5 ঘন্টা ধরে বসে আছি। একবার এদিকে ওদিকে একটু ঘুরলাম, তারপরে বসে আছি, তারপর একটু শুয়েছিলাম, এই করে অ্যাটলিস্ট সময় কেটেছে। আর কিছুক্ষণের মধ্যে ফ্লাইটে বোর্ড করব। দীর্ঘ অনেকক্ষণ অপেক্ষার পর অবশেষে আমরা ফ্লাইটে উঠে পড়েছি। আর কিছুক্ষণের অপেক্ষা মাত্র। এই যে আমরা এখন ফ্লাইটে উঠে সিটে বসে পড়েছি। এখনো 10 মিনিট মতো বাকি ফ্লাইট ছাড়তে। মনে হচ্ছে কতক্ষণে ঘুমাবো। যদি আমাদের একটা মিল অর্ডার দেওয়া আছে, সেটা খেয়ে দিয়ে, খিদেও পেয়েছে, খেয়ে দিয়ে তারপরে ঘুমাবো। আরেকজন কেমন লাগছে তোমার? যখন আমরা ফ্লাইটের টিকিট বুক করেছিলাম তখনই দুজনের জন্য 2টো মিলের কুপন কেটে রাখা হয়েছিল। আর সেই কুপনগুলো দিয়েই আমরা যেটা ইচ্ছা সেটা খেতে পারবো। সেই মেনুই এখন দেখা হচ্ছে। খাওয়ার অপশান এখানে বেশ অনেক ধরনের ছিল, তবে আমাদের দুজনের কাছে খাওয়ার অপশান কিন্তু সীমিত। যেহেতু আমরা অনেক ধরনের মিট খাই না, শুধুমাত্র চিকেন আর মাটনই খাই, তো সেক্ষেত্রে আমাদের খাওয়ার অপশানটাও কিন্তু সীমিত। যাই হোক, দুগ্গা করতে করতে ফ্লাইটও ছেড়ে দিল, খাবার অর্ডার দেওয়া হয়ে গেছিল, আর খাবারও কিন্তু এখন চলে এসছে। আমাদের ফ্লাইট টাইমিং 3 ঘন্টা 50 মিনিট। খাওয়া দাওয়া সেরে আমাদের একটা লম্বা ঘুম দেওয়ার ইচ্ছা আছে। আমি জানেন তো ঘুমিয়ে পড়তে পারি, ট্রেন, বাস, ট্রাম, কিন্তু ও না, একদম ঘুমাতে পারেন। তবে আজ জানেন তো দুজনেই খুব টায়ার্ড ছিলাম, তার জন্য দুজনেই কিন্তু বেশ অনেকক্ষণ ঘুমিয়েছি। আর এদিকে আমাদের বাহন আমাদেরকে সাথে করে অনেকটা পথ নিয়ে চলে এসছে। প্রায় ল্যান্ডিং করব তার আগের মুহূর্ত। আমরা ল্যান্ড করব স্যান্টোরিনি এয়ারপোর্টে। আর এই স্যান্টোরিনি এয়ারপোর্টটা কিন্তু সমুদ্রের একদম ধারে একটা ছোট্ট আইল্যান্ডে অবস্থিত। আর এখন দেখুন ল্যান্ড করার ঠিক আগের মুহূর্তটা। উপর থেকে নিচের সমুদ্রটা সঙ্গে পাহাড় দেখতে এত সুন্দর লাগছিল যে চোখ সরানো যাচ্ছিল না। আমরা সবে মাত্র নামলাম। প্রথমে ফ্লাইট থেকে নেবে একটা বাসে করে আমাদের ঠিক যেই জায়গাটা এয়ারপোর্টে ঢোকার মুখটা, সেখানে নামালো। সবে নামলাম, খুব ক্লান্ত হয়ে গেছি, সেটা মুখ দেখেই বোঝা যাচ্ছে। তবে এখানে খুব গরম, বেশ গরম না? এখানে মানে কেমন জ্বালাপুরা টাইপের গরম। লন্ডনে এরকম টাইপের গরম হয় না। তো যাওয়া যাক এখন। আমরা পাসপোর্ট স্ট্যাম্পিং করে নিয়ে এখন ব্যাগ কালেক্ট করতে চলে এসেছি। এসেই দেখি ব্যাগ এখানে দাঁড়িয়ে আছে, কে উঠিয়েছে জানি না, আমাদের আর নিজেদের ওঠাতে হয়নি। তো চলো, ব্যাগ নিজে নিজেই উঠে গেছে আজকে, আমাদের আর খুঁজতে হয়নি। তো যাওয়া যাক এখন। এয়ারপোর্ট ট্যাক্সিটা আগে থেকেই বুক করা ছিল আর আমাদের ঠিক টাইম মতো কিন্তু নিতেও চলে এসছে। এখন হোটেলে যাওয়ার পালা। দুজনেই খুব ক্লান্ত, হোটেলে গিয়ে একটু ফ্রেশ হব। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে গ্রিসের পরবর্তী ব্লগে। আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো টাটা।